কিন্তু রেকর্ডিং এ ছোট শিশু বলেনি, রেকর্ডিং এ শুধু শিশুটি বলেছে। চিল্লাकर ना बोल, चिल्लाया बोलो ना। मुल्ला जी से सबक पढ़ो, मुल्ला जी থেকে सबक पढ़ो। चुल्लू से पानी मत पियो, মানে হাতের তালু দ্বারা পানি পান করো না। तुम इस नुक्कड़ पर ठहरो, তুমি এইখানে দাঁড়াও। बिल्ली को ना मारो, বিড়ালকে মেরো না। তারপর টেরো টেহরো মানে কি? ঠেরো মানে খাড়া তুমি রও, ওই রাস্তার কানে দাঁড়াও। অবস্থান করো, দাঁড়াই থাকো, এটারে অবস্থান করো, রাস্তায় দাঁড়াই থাকো। রাস্তায় অবস্থান করো, রাস্তায় অবস্থান করো। এখানে দাঁড়াও রাস্তায়। তোমরা কি? এই উল্লার চৌরাস্তায় পেলে কি বাত না করো, মূর্খতার মতো কথা বলো না। ভাদ্দায় হরুফ না লিখো, অস্পষ্ট হরুফ লিখো না। সালাম মানে সালাম, কালাম মানে কথা, সাহাব মানে প্রতিদান, কিতাব মানে বই, পিয়ার মানে মহব্বত, শিকার মানে শিকার করা, লোহার মানে কামার, চুপ পুকার মানে ডাকা, মিয়া মানে মিয়া, কাহা মানে কোথায়, ধ্যান না ধ্যান মানে মনোযোগ, কোর মানে অহংকার, নিকা মানে বিবাহ, বিয়াজ মানে সুদ, মাসুর মানে মুসুর ডাল, দাওয়াত মানে কালি। দাওয়াত মানে কালি না, নাজবুল ভাই? হ্যাঁ এ- হ্যাঁ, কালি হবে ওটা। এ জয়নাল ভাই, শিওর? জি ভাই। এ দাওয়াত মানে মেহমানদারি হবে না? এটাই শব্দটা তো দাওয়াত আমি তো না, বলতেছি, শব্দটা এটাই তো, দোয়াত এটা দোয়াত ওই যে হুজুরে বলছে না, দোয়াদের কালি। শব্দটা দাওয়াত। শব্দটা দাওয়াত দাওয়াত মানে নাই গো, শব্দ দাওয়াত লেখা নেই, বুঝেছো? শব্দটা দোয়াত। দাওয়াত। আর দোয়া এই না তো, দাও ডাল ডাল ওয়া আলিফ তা। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত, শোনো দাওয়াত, ওইটা দাওয়াত মানে শোনো, দয়াকার ও ত, কলম কি দাওয়াত দাওয়াত। লা- আর এটা এরকম দাওয়াত বলছি যেটা তাহলে। দয়াকার ও অন্তস্থাকার ত। ও জয়নাল কলমের ভাই ইয়া মাদান দাও, হ্যাঁ। শোনো, ওস্তাদ এসছে, ওয়ালাইকুম সালাম। এখন ওই যে উস্তারে বলছিল না, এই যে একটা ইয়ে দেখার জন্য একটা শব্দের কতগুলো অর্থ হয়, হ্যাঁ ওই হ্যাঁ যে ওইটা হইতে পারে। আমি কি বলি, এইটার মানে হচ্ছে দয়াকার ও ত, দাওয়াত, এর মানে কালি। আর যেটা আমরা দাওয়াত খাই, দয়াকার ও অন্তস্তয়াকার ত, এটা হলো দাওয়াত। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, ইংরেজিতে ইনক বলে, ইনক মানে কালি। হ্যাঁ হ্যাঁ, আইএন কে। নাজমুল ভাই, আহ কি খবর ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আজ তালিমে বসিনি, আজ দুটো পড়া আছে না, বলি একবার দেখে নি ভালো করে, তালিমে হ্যাঁ, বসিনি, চলছে। মাঝে মাঝে তালিমে বসতে তো হবে। বসা লাগবে ভাই। তাহলে বললাম কি করে পড়াটা দেবো, টাইম তো কমাচ্ছে, আমি কি করে পড়বো তাহলে? আমাদের এখানে তো একটা এই যে ক্লাস, এটাও একটা তালিম, ওটাও একটা তালিম, তালিমের দ্বারা তো অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াত দূর হয় ভাই। এবার ওখানে না বসলে তোমার, তারা শোনো, তো এখানে তো শিখতেছেন, ওখানে হ্যাঁ ওদের এবার কাছে তোমার ওগুলো মতো, প্রকাশ তোমার মতো করবেন না। ধৈর্য সবার নেই জয়ের ভাই, তোমার মতো ধৈর্য সবার নেই। তুমি কাজ থেকে এসে আগে ক্লাস করো, তারপর গা ধুয়ে নামাজ পড়ো, তারপর ভাত খেয়ে, ওরম ধৈর্য সবার নেই, আমার তো নেই। আমি নামাজের সময় নামাজ পড়লি, আমার ওই পড়াশোনা করে তারপর নামাজ পড়া ওদিকে আমার হয় না, গাফলতি এসে যায়, বুঝতে পারছো? ওই জন্য আমি ঠিক আছে, তালিম করতে। তারপরেও ভাই নাজুল ভাই, একটু আহ একটু দাওয়াতের লাইনে সময় দিন, কারণ আপনি যখন যাইবেন জামাতে দেখবেন অনেক লোক আছে কিছুই জানে না। আমরা আল্লাহ তাআলা তো ইয়ে করছে, জিজ্ঞেস যখন করি ভাই বলেন তো ওযুর ফরজ কি, ওযুর ফরজ কয়টা, ভাই কিচ্ছু জানে না। একজনে কি বলতেছে, কোন বলতেছে লুঙ্গি গামছা সাবান, হাসতে হাসতে শেষ। বুঝছেন? হ্যাঁ, সময় দিন একটু জি, একটু। আল্লাহ আল্লাহ जैसा कोई नहीं सहता तो কেউ নেই, क्या नेक बच्ची है, কতই না ভালো বাচ্চা শিশু, बात तो सच्चा है, बात কথাগুলো সত্যবাদী, क्या नन्हा सा लड़का चला आता है, সালাম, সালাম মানে সালাম, খুবই বলে কালাম মানে কথা, আসছে, সোয়াব মানে সোয়াব, आता है, কিতাব মানে आता কিতাব, है ফেয়ার মানে মানে ঠিকই বলে আজান। এসেছে। আচ্ছা নাজুল ভাই, আহ ফেয়ার মানে আদর বা মোহাব্বত, এটা দুইটার একটা বললে হবে না?
হ্যাঁ হ্যাঁ পিয়ার হলো মোহাব্বতে আদর। আবার মোহাব্বতে আবার উর্দু হয়ে গেছে। নাজমুল ভাই, হ্যাঁ আমি বলি শুনেন হয় কিনা, আমি তো উর্দু ভাই পারি না। হ্যাঁ তুমি পারে না তো হসপাল বুঝো ও জনের ভাই দেখেন হয় কিনা, দেখেন জি হয় ভাই। কিনা। একদিন একদিন বলছি তোমরা সব মানে হুজুরকে ওস্তাদ বলো কেন? জি বলতে পারো না? আমরা ওস্তাদ আমাদের 24 ওস্তাদ কার বলে যে খুব মারে টারে বোম ফোম বাস্ট বাস্ট করে গুলি গুলি মারে তাদের ওস্তাদ বলে। হ্যাঁ গো তোমার কথা শুনে আমার খুব হাসিও পাই মানে খুব মারপিট ফারপিট করে গুলি গুলি মারে মানে মানে ডন মতো ডন তাদের ওস্তাদ বলে। উর্দু শব্দ ঠিকই আচ্ছা আছে। আচ্ছা তাই। उस जैसा कोई नहीं, তার মতো কেউ নেই। কিয়া হ্যাঁ নেক বলো। বাচ্চা, বাচ্চাটি কতই না ভালো, বাক্কা সালাম সচ্চা হাল, আলাইকুম। কথাই সত্যবাদী। छुट्टी কিয়া होती है নাল্লা আতা, दिन লড়কা छुट्टी চলা होती আতা है হায়। সাদি ভাই अल्लाह का ভালো नाम আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ কে মাসুম ভাই নাকি? আল্লাহ আম্মা আলহামদুলিল্লাহ, জি জি আল্লাহ ভালো चलो আছেন ভাই? सब আব্বা আব্বা আপনাদের আম্মা খুঁজি ভাই মনে আম্মা মনে পাই চাচা না। চাচা পাক্কা ওই পাক্কা সব বলো আচ্ছা নেটওয়ার্ক দেখছি ভাই। ভালো এই হ্যাঁ সাদি ভাই বলো বলবো আজকে বলছি তো কল বলো। দিব আপনাকে, একটা হ্যাঁ। একটা ঘোড়ার ওকে গাড়ি ওকে ইনশাআল্লাহ। বাচ্চা অবস্থা ভালো বাচ্চা আছেন? বাধ্যা জি বিশ্রী ক্লাস বাধ্যা শেষ মানে করে আপনাকে কল দিব না অবস্থা। নাজমুল ওকে ভাই ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। হ্যাঁ ভাদ্দা মানে কি বিশ্রী না? চলে আসছে জুমার হ্যাঁ পর বাড্ডা শুক্রবার দিন ভাবটা মানে অস্পষ্ট। বলো, চিৎকার করে বলিও না। অস্পষ্ট না সবক অস্পষ্ট পড়ো, বিশ্রী বললে হবে না? কাছে সবক পড়ে নাও। চুল্লু সে পানি মাত না পিও, ভাদ্র মাস স্পষ্ট। পানি পান করো না, তুমি ঈদ কর ওস্তাদ পর রেজি গানো পিও। ওই শেখ সাদি ভাই বলো জোরে জোরে বলো শুনি জি, বলো। আল্লাহ এক হাই, আল্লাহ এক, উস জৈসা কোই নেহি, তার মতো কেউ নেই। কিয়া নেক বাচ্চা হাই, বাচ্চাটি কতই না ভালো, বাত কা সচ্চা হাই, কথাই সত্যবাদী। কিয়া নান্না হাসা লড়কা চলা আতা হাই, বাচ্চা ছেলেটি চলে আসছে। জুমাহ কো ছুটি হতি হাই, শুক্রবার দিন ছুটি হয়। চিল্লাকার না বলো, চিৎকার করে বলিও না। মুল্লা জিসি সবক পড়ো বলো মোল্লা জি সে सबक উত্তর पढ़ो। দিকে চলে আসছে নাকি? জি বলেন বলেন শেখ সাদি ভাই বলেন জি ওস্তাদ বলছি, এসেছে মুল্লা হ্যাঁ জি বলেন সে সবক পড়ো, হুজুরের কাছে সবক পড়ো। চুল্লু হুজুর সে পানি মাত পিও, হাতের তালুতে পানি পান করো না। তুম ইস নুক্কার পর ঠিহরো, তুম ইস নুক্কার পর ঠিহরো, তোমরা রাস্তার উপর দাঁড়াও। বিল্লি কো না মারো, বিড়ালকে মারিও না। উল্লু উল্লু পেনি কি বাত না করো, মূর্খের মতো কথা বলিও না। বাদে হরফ না লিখো, বিশ্রী হরফ লিখিও না। সালাম সালামত কাম, সালামত কথা, সাওয়াবত প্রতিদান, কিতাবত বই, পিয়ারত আদর, শিকারত শিকার, লোহারত কামার, উকারত ডাক, মিয়াত জনাব, ইয়ত কোথায়, দিয়ান অর্থ মনোযোগ, গুরুর অর্থ অহংকার, নিকাহ অর্থ বিয়া, তারপরে বিয়া যত সুদ, মুসুর অর্থ মুসুর ডাল, দোয়া তত দোয়াদের খালি। মাশাআল্লাহ আরেকজন ভাই বলেন আসসালামু নাজমুল ভাই জি আমি বলছি। জি বলেন ওস্তাদ আইছে। জি হ্যাঁ ওস্তাদ এসেছে পড়া ধরলো তো বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह एक है अल्लाह এক उस जैसा कोई नहीं তারার মতো কেউ নেই। क्या नेक बच्चे है কতই না ভালো বাচ্চাটি। बात का सच्चा है কথাই সত্যবাদী। क्या नन्हा सा लड़का चला आता है শিশুটি চলে আসিতেছে। জুমে কো ছুটি হতে হে জুমার দিন ছুটি থাকে।
चिल्लाकर नह बोल, जुमा को चिल्लाए छुट्टी बोलो ना। है। জি ওস্তাদ কিছু जुमा বলছেন? को छुट्टी होती है। शुक्रवार दिन छुट्टी है। শুক্রবার দিন ছুটি হয়। চিল্লাকার নাহ बोल, চিল্লায়ে বলো না। सबका আবার বলেন जुमा মোল্লা को জি সে छुट्टी। হ্যাঁ এটা আবার বলেন जुमा को छुट्टी। তুমি ওস্তাদ আর তুমি কথা বলছো কেন? ওস্তাদ তো বলবে। আমি ঠিকই বলছি, তুমি বুঝতে পারছো না? ঠিক আছে জুমা ঠিক আছে কো নাজমুল ভাই, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও চুপ করো। জুমা কো ছুটি কারোর পড়ার ধরার মানে ভুল ধরার অসুবিধা নেই, ওস্তাদ তো আছে, তোমরা কেন ভুল ধরছো? जुमा को छुट्टी होती है, जुमार दिन छुट्टी থাকে। চিল্লাকার উস্তাদ নাহ ভুল बोल, করছে, আপনার ভুল মানেন চিল্লায়ে নাই, বলো না। চলে গেছে। मुल्ला जी से सबक पढ़ो, मुल्ला जी থেকে सबक পড়ো। চুল্লু से पानी मत पियो, হাতে তালু দ্বারা পানি পান করো না। तुम उस नुक्कर पर ठहरो, তুমি ওই রাস্তার কাছে দাঁড়াও। बिल्ली को नह मारो, বিড়ালকে মেরো না। উল্লার পিনে কি বাত নাহ করো, মূর্খতার মতো কথা বলো না। ভাদ্যে হরফ নাহ লিখো, অস্পষ্ট হরফ লিখো না। সালাম, সালাম মানে সালাম, কালাম মানে কথা, সাম মানে প্রতিদান, কিতাব মানে বই, পিয়ার মানে মহব্বত, শিকার মানে শিকার করা, লোহার মানে কামার, পুকার মানে ডাকা, মিয়া মানে মিয়া, কাহা মানে কোথায়, ধ্যান মানে মনোযোগ, গরুর মানে অহংকার, নিকা মানে বিবাহ, বিয়াজ মানে সুদ, মসুর মানে মসুর ডাল, দাওয়াত মানে কালি। মাশাআল্লাহ। ওস্তাদ ভুল আছে কোথাও? জি না। আপনি একবার বলুন, আমি যখন পড়া দেবো আপনি ভুল ধরবেন, অন্যজন কেন কথা বলবে? আরেকজন বলেন। ঠিক আছে, ভালো। বিসমিল্লাহির আওয়াজ রহমানির আসছে অনেক রহিম। জায়গা থেকে। আল্লাহ এক হাই, আল্লাহ এক। উস জায়গা কো নাহি, তার মতো কেহ নেই। কিয়া নেক বাচ্চা হাই, কি ভালো ছেলে। বাত কা সাচ্চা, বাত- বাত কা সাচ্চা হাই, কথায় সত্যবাদী। কিয়া নান্না সা লড়কা চলা আতা হাই, কি ছোট শিশু চলে আসছে। জুমা কো ছুটি হতি হাই, শুক্রবারে ছুটি হয়। চিল্লা কর না বল, চিৎকার করে বলিও না। মোল্লাজি মোল্লাজি সে সবক পড়ো, হুজুরের কাছে সবক পড়ো। চুল্লু সে পানি মত পিও, হাতের কোষ দ্বারা পানি পান করো। তুম তোমরা ওই চৌরাস্তায় অবস্থান করো। বিল্লি কো না মারো, বিড়ালকে মারিও না। उल्लूर पने की बात ना करो। पद्दे हरफ ना लिखो। ওস্তাদ জি সবাই মিট করে রাখলে ভালো হয়। লোহার কামার, পোকার ডাক, মিয়া অথমিয়া, কাহা কোথায়, ধ্যান ধ্যান মনোযোগ, শুরুর অহংকার, নেকাহ অর্থ বিবাহ, বিরাজ অর্থ সুদ, মাসুর অর্থ মসুরের ডাল, মাসুর অর্থ মসুরের ডাল, দাওয়াত অর্থ দোয়াত। এত আওয়াজ আসলে পড়া কিছু বোঝা যাচ্ছে না ওস্তাদ, অনেক জায়গা থেকে আওয়াজ আসছে। আচ্ছা, মিট করে রাখি। আচ্ছা বলেন, আরেকজন ভাই বলেন। আল্লাহ এক হে, আল্লাহ হে, সমতুল্য কেউই নেই, जैसा कोई नहीं, তার সমতুল্য কেউ নেই। क्यों ना। কি নেক বাদশা হে, পথ ছিল, বাত কা সচ্চা হে,
কি সত্য কথা। কি নান্নাস লাড়কি একটি স্ত্রী আসছে, জুমআ ছুটি হে, শুক্রবার দিন ছুটি থাকে, চিল্লাকার না হলো মোল্লা সাহেব সাহেব মোল্লা সাহেবের কাছে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে না। মোল্লা সাহেব से सबक पढ़ो, मुल्ला साहेबेर কাছে सबक पढ़ে নাও। তবে চুল্লু से पानी मत पियो, হাতের বসে পানি পান করো না। তুম উস নুক্কার বেঠো, তুমি এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো বা বসে থাকো। बिल्ली को ना मारो, बिल्ली को ना मारो, बिड़ालকে মেরো না। উল্লুর को बात ना कर। তারপরে হচ্ছে উস্তাদ এটার অর্থ কি হবে? উল্লুর নেক। হ্যালো, সালাম সালাম সওয়াব বলেন। এই ছাত্রটা হ্যালো, হ্যালো বলেন। আপনার আওয়াজ আসছে না। জি আমি বলি উস্তাদ, জি জি বলেন। একটু করে তুললে ভালো হয়, জি নিচে না মানে। শেষ হয়ে গেছে। আচ্ছা আমি বলি নাই তো এখনো। জি জি বলেন। হুজুর আমার পড়া একটু শোনা যায় না? জি আপনার পড়া শোনা বিসমিল্লাহির যাচ্ছে না এখন। রহমানির ভিডিও ছিল নাকি? আমি তো পড়া বলিছি হুজুর সবগুলো। জি বলেন। আমি বলি উস্তাদ, জি বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह एक है, अल्लाह ताला एक, उस जैसा कोई नहीं है, नहीं, তাহার মতো কেউ নেই। কিয়া নেক বাদশা है, কতই কতই না ভালো ছিল। बात का सच्चा है, কথা সত্য। किया नन्हा सा लड़का साला आता है, কতই না আদরের ছেলে চলে আসতেছে। जुमा को छुट्टी होती है, जुमार दिन छुट्टी হয়। सु- ইয়া सुल्लू से জসিমউদ্দিন জসিমউদ্দিন चिल्ला कर ना দাঁড়িয়ে আছে। बोल, आवाज করে বলো না। নাটোরের না? मोल्लाजी से सबक पढ़ो, हुजूर থেকে सबक पढ़ो। सुल्लू से पानी मत पियो, हाथुर तलबदारे पानी पान करो ना। तुम इस नुक्कड़ पर ठहरो, তুমি এই চৌরাস্তার মাথায় দাঁড়াও। बिल्ली को ना मारो, বিলেইকে মেরো না। উল্লুর পানে কি বাত না করো, মুরুক্কের মতো কথা বলো না। গদ্যে হরফ না লিখো, বিশ্রী হরফ লেখো না। আর একটু পরে তুললে ভালো হয়। আচ্ছা সালাম। সালাম অর্থ শান্তি, কালাম অর্থ কথা, সোয়াব অর্থ পূর্ণ, কিতাব অর্থ বই, পিয়ার অর্থ মহাব্বত, শিকার অর্থ শিকার, লোহার অর্থ কামার, ফুকার অর্থ ডাকা, মিয়া অর্থ মিয়া, কাহা অর্থ কোথায়, দিয়ান অর্থ দিয়ান, গুর অর্থ অহংকার, নিকাহ অর্থ শাদী, বিয়াজ অর্থ সুদ, মসুর অর্থ মসুর ডাল, দাওয়াত অর্থ দাওয়াত। মাশাআল্লাহ। একজন ভাই বলেন। उस्ताद हम बोलूं। জি আচ্ছা বলেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह एक है, अल्लाह ताला एक।
उस जैसा कोई नहीं है, তার মতোই কেহ নাই। क्या नेक बच्चा है, কি ভালো ছেলে। बात का सच्चा है, কথার সত্যবাদী। क्या नन्ना सा लड़का चला आता है, কি ছোট শিশুটি চলে এসেছে। জুম্মা কো ছুটি হতি হে, শুক্রবারে ছুটি হয়। চিল্লাকার না বলো, চিৎকার করে বলিও না। মোল্লা জি সে সবক পড়ো, হুজুরের নিকট সবক পড়ো। চুল্লু সে পানি মত পিও, হাতের কোর দ্বারায় পানি পান করো না। তুম উস নক্কর পর ঠেরো, তো তুমি ওই চৌরাস্তায় অবস্থান করো। বিল্লি কো না মারো, বিড়ালকে মারিও না। উল্লোড় পানি কি বাত না করো, মূর্খের মতো কথা বলিও না। বাদ্যে হরফ না লিখো, বিশ্রী হরফ লিখিও না। সালাম সালাম, কালাম কথা, সোয়াব সোয়াব, কিতাব কিতাব, প্যার আদর, শিকার শিকার, লোহার মানে কামার, পুকার মানে ডাকো, মিয়া মানে মিয়া, কাহা মানে কোথায়, ধ্যান মানে মনোযোগ, গোর মানে অহংকার, নিকা মানে শাদি, সুদ মানে বিয়াজ, মুসুর মানে মুসুর ডাল, দাওয়াত মানে কালি। মাশাআল্লাহ। আচ্ছা, আর কে বলবেন? জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। अल्लाह एक है, अल्लाह एक, उस जैसा कोई नहीं, তার মতো কেউ নেই। হুম, बात का सच्चा है, सत्यवादी, কথায় সত্যবাদী। হুম, यह नन्हा सा लड़का चला आता है, ছোট শিশু চলে আসছে। जुम्मा के जुम्मा को जुम्मा को छुट्टी होती है, ছুটি হতি जुम्मा है, को छुट्टी होती है। শুক্রবারে ছুটি হয়। চিল্লাকার না বলো, চিৎকার করে বলো না। হুম, मुल्लाजी से सबक पढ़ो, ও, শিক্ষকের নিকট পড়া পড়ো। জি, टुल्लू से पानी मत पियो, হাতের কোষ দ্বারা পানি পিও না। হুম, तुम उस नुक्कड़ पर ठहरो, ঠেরো, ওই চৌরাস্তায় দাঁড়াও তুমি। জি, बिल्ली को না মারো, হুম, বিড়ালকে মারিও না। হুম, উল্লড়পন অনেক, উল্লড়পনে কি বাত, বাত না করো, হুম, মূর্খের মতো কথা বলো না। হুম, বাদ্যে হরফ না লিখো, বিশ্রী ভাবে লিখো না। লিখে নাও। সালাম সালাম, কালাম কথা, সওয়াব সওয়াব, কিতাব বই, পেয়ার আদর, শিকার শিকার, শিকার শিকার, লোহার কামার, পুকার ডাকো, মিয়া মিয়া, কাহা কোথায়, ধ্যান মনোযোগ, গুরুর মানে অহংকার, নিকা মানে বিবাহ, বিয়াজ মানে সুদ, দোয়াত মানে দোয়াত, মসুর, মসুর মানে মসুরির ডাল। মসুর মানে মসুর ডাল। আল্লাহ, আচ্ছা সামনে পড়া দেই নাকি? জি উস্তাদ। আচ্ছা, উস্তাদ কো সালাম করো, শিক্ষককে সালাম দাও। ঠিক আছে, উস্তাদ কো সালাম করো, শিক্ষককে সালাম দাও। কিতাব কি হেফাজত করো, বইয়ের হেফাজত করো।
সংরক্ষণ করো, ঠিক আছে? কিতাব মানে বই, কিতাব কি হেফাজত করো, বই সংরক্ষণ করো। আচ্ছা, বড়ো কি বাত ধ্যান সে শোনো, বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, বড়ো কি बे रे वाओ, बड़ों की बात ध्यान से सुनो, বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, মসুর কি ডাল পাকালো, মসুরির ডাল পাকিয়ে নাও। শিকার কো পাকড়ো, কি শিকারকে কি করো, ধরে নাও। মানে যাকে শিকার করা হয়েছে তাকে ধরে নাও। তীর দিয়ে যাকে মারা হয় তাকে কি বলা হয়, শিকার করা বলে না? আচ্ছা, যদি না ধরে ছেড়ে দেয় সে তো চলে যাবে। এর মধ্যে শিকারকে পাকড়ো, শিকার কো পাকড়ো, হ্যাঁ, শিকার পাকাড় লো, শিকারকে ধরে নাও। বা শিকারের বাংলা কি বলে, শিকারি। আচ্ছা, জি। লোহার কো পুকারো, লোহার কো পুকারো, কামারকে ডেকে নাও। হ্যাঁ, লোহার কো পুকারো, কামারকে ডেকে নাও। আচ্ছা, ছোট কে প্যার করো, আচ্ছা, ছোট কো প্যার করো, ছোটদেরকে মহব্বত করো, ঠিক আছে? বড় কি তাজিম করো, বড়দের সম্মান করো, বড় কি তাজিম করো, বড়দের সম্মান করো। কলম দেওয়া ঠিক রাখো, আচ্ছা, কলম কালি ঠিক রাখো, দাওয়াত মানে কালি হবে, তো কলম, দাওয়াত কলম ঠিক রাখো, ঠিক আছে? সব হাসিল করো, সব উপার্জন করো বা সব কামাই করো, সব হাসিল করো, সব কামাই করো। আজ উসকা নিকাহ হায়, আজকে তাহার বিবাহ। আজ উসকা নিকাহ হায়, আজকে তাহার বিবাহ। ব্যাজ লেনা হারাম হায়, সুদ নেওয়া হারাম। বা ব্যাজ লেনা হারাম হায়, সুদ নেওয়া হারাম। গুরুর করনা বহুত বুরা হায়, অহংকার করা অনেক খারাপ, ঠিক আছে? গুরুর করনা বহুত বুরা হায়, অহংকার করা অনেক খারাপ। कुरान मजीद खुदा का कलाम है, कुरान शरीफ अल्लाह तालार कलाम। तुम कहाँ गए थे, তুমি কোথায় গিয়েছিলে, थे মানে ছিলে, বুঝলে? तुम कहाँ गए थे, তুমি কোথায় গিয়েছিলে। আচ্ছা, मैं मस्जिद में नमाज पढ़ने गया था, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, ঠিক আছে? আরেকবার বলা লাগবে। আরেকবার বলেন। আচ্ছা, উস্তাদ কো সালাম করো, শিক্ষককে সালাম করো বা সালাম দাও। কিতাব কি হেফাজত করো, কিতাবের সংরক্ষণ করো, বইয়ের সংরক্ষণ করো। বড় কি বাত ধ্যান সে শোনো, বড়দের কথা মনোযোগ দিয়ে শোনো। হুম, মসুর কি ডাল পাকালো, মসুরির ডাল রান্না করে নাও। শিকার কো পাকড়ো, শিকার পাকড় লো, আহ, শিকারকে ধরিয়ে নাও। আচ্ছা, লোহার কো পুকারো, কামারকে ডাকিয়ে নাও। আচ্ছা, ছোটু কো প্যার করো, ছোটদেরকে মহব্বত করো। বড় কি তাজিম করো, বড়দের সম্মান করো। ওস্তাদ, এহতেরাম মানেও সম্মান তো? জি, তাজিমে অর্থ সম্মান দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, জি। তাজিম, তাজিম মানে সম্মান, বুঝতে পারছেন? বড় কি তাজিম করো মানে কি, বড়দের সম্মান করো। কলম দেওয়া ঠিক রাখো, কলম দেওয়া ঠিক রাখো। দাওয়াত তো কালি উস্তাদ জি। জি, জি, জি। কলম দাওয়াত, দাওয়াত মানে কালি, কলম দাওয়া কালি ঠিক রাখো। আগের যুগে ছিল কলম দাওয়াত, এখন তো আর কলম দাওয়াত নাই, এখন কলম আর শীষ।
জি ঠিক আছে না? জি উস্তাদ আচ্ছা, সওয়াব হাসিল করো, সওয়াব অর্জন করো। আজ উসকা নিকাহ হ্যায়, আজকে তাহার বিবাহ। পেঁয়াজ লেনা হারাম হ্যায়, সুদ নেওয়া হারাম। গুরুর করনা বহুত বুরে হ্যায়, অহংকার করা অনেক খারাপ। বুরে মানে খারাপ। कुरान मजीद खुदा का कलाम है। कुरान शरीफ আল্লাহ তাআলার কালাম। तुम कहाँ गए थे, তুমি কোথায় গিয়েছিলে? मैं मस्जिद में नमाज पढ़ने गया था, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? জি উস্তাদ আচ্ছা, দস্তুর, হ্যাঁ দস্তুর, দস্তুর মানে অভ্যাস, রীতিনীতি, এগুলো বলে দস্তুর। ঠিক আছে? দস্তুর, অভ্যাস, দস্তুর মানে রীতিনীতি। অভ্যাস দস্তুর মানে অভ্যাস, অভ্যাস রীতিনীতি। ঠিক আছে? উম, তারপর হচ্ছে মজদুর, মজদুর মানে হচ্ছে শ্রমিক, শ্রমিক। মজদুর শ্রমিক মজদুর মানে শ্রমিক। তারপর হচ্ছে আঙ্গুর, আঙ্গুর মানে আঙ্গুর, আঙ্গুর ফল। ঠিক আছে? জি মজবুত, মজবুত মানে শক্ত। ঠিক মজবুত আছে? আঞ্জির, আঞ্জির হচ্ছে ডুমুর, ডুমুর জাতীয়কে বলা আঞ্জির, আঞ্জির। তারপরে হচ্ছে নাজদিক, নাজদিক মানে নিকটে, নাজদিক অর্থ নিকটে। মিসওয়াক, মিসওয়াক মানে মিসওয়াক। হচ্ছে দ্রখত, দ্রখত মানে হচ্ছে গাছ। দুরুস্ত, দুরুস্ত মানে সঠিক। হাদিস, হাদিস মানে হুজুর কথা বা জি। উরকত নাকি এটা মিসওয়াক পরে কি কোথায় বল? দ্রখ, মিসওয়াকের দ্রখ, পরে মিসওয়াকের পরে দ্রখ, দ্রখ মানে হচ্ছে গাছ। দ্রুস্ত, দ্রুস্ত মানে সঠিক। কোন একটা কাজ করলে দ্রুস্ত বলে, ওটাকে বলা হয় সঠিক। আহ দ্রুস্ত অর্থ কি? দুরুক্ত সঠিক, মানে দুরুক্ত মানে হুজুর সঠিক, সঠিক। না না দুরুক্ত ওই যে মিসওয়াকের পরে এটা 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 এই দ্রুস্ত না, এটা হচ্ছে দ্রখ, দ্রখ। দ্রখ মানে হচ্ছে দ্রক মানে গাছ, গাছ, কি গাছ, গাছ, গাছপালা। গাছ জি, গাছকে বলা হয় দ্রখ। ঠিক আছে? আর দ্রুস্ত হচ্ছে হচ্ছে সঠিক। সঠিক হাদিস, হাদিস মানে কথা। হচ্ছে নফিস, নফিস অর্থ কি হবে? অপরিচ্ছন্ন, নফিস। আবার লাজিজ, লাজিজ মানে সুস্বাদু, মজাদার। লাজিজ, লাজিজ মানে হচ্ছে সুস্বাদু, মজাদার। তারপর হচ্ছে টেস্টি জিঞ্জির, জিঞ্জির, জিঞ্জির অর্থ জিঞ্জির, শিকল। জিঞ্জির অর্থ শিকল। কাশ্মীর, কাশ্মীর অর্থ কাশ্মীর। হুজুর জিঞ্জির মানে শিকল নাকি শিকল মানে হ্যাঁ শিকল, শিকল। মানে এই যে ইয়া থাকে না, যে শিকল দিয়ে কি বাঁধে, এই জাহাজ বাঁধে কি দিয়ে? শিকল দিয়ে না? শিকল দিয়ে শিকল দিয়ে বা নঙ্গর, নঙ্গর করে কি দিয়ে? শিকল থাকে। জিঞ্জির। যারা জেলে থাকে তাদের বেঁধে রাখে, যারা পাগলা পাগলা হয়ে যায় বেঁধে রাখে। আচ্ছা, ওটাকে জিঞ্জির বলে। হ্যাঁ, চোর, চোর বাঁধে। তারপর হচ্ছে কাশ্মীর, কাশ্মীর অর্থ কাশ্মীর, কাশ্মীর ভারতের একটা স্থান আছে কাশ্মীর, ও কাশ্মীর। তারপর হচ্ছে তাসির, তাসির অর্থ প্রভাব। বুঝলেন? তাসির অর্থ প্রভাব। তাহলে কি হলো? দস্তুর, তাসির অর্থ হুজুর তাসির অর্থ প্রভাব, প্রভাব, তাসির প্রভাব। মানে হ্যালো আপনার কথার একটা প্রভাব আছে, তাই বলে জি আপনার কথা তাসির আছে। उसके बाद में है तासीर, জি উস্তাদ তার বুঝতে পারছি তার কথার মধ্যে একটা প্রভাব আছে, বা তার কথার একটা এই কি আছে। মানে কটা আরেকবার শুরু থেকে বলে দিন। আচ্ছা, দস্তুর, দস্তুর, দস্তুর অর্থ রেওয়াজ, রীতি নীতি বা অভ্যাস। ঠিক আছে? দস্তুর। তারপর হচ্ছে
মজদুর, মজদুর অর্থ শ্রমিক। আঙ্গুর, আঙ্গুর অর্থ আঙ্গুর ফল। মজবুত, মজবুত অর্থ শক্ত। তারপর হচ্ছে আঞ্জির, আঞ্জির অর্থ ডুমুর। আঞ্জির, আঞ্জির অর্থ ডুমুর। তারপর হচ্ছে নাজদিক, নাজদিক অর্থ নিকটে। মিসওয়াক, মিসওয়াক অর্থ মিসওয়াক। দ্রুস্ত, দ্রুস্ত মানে গাছ। দ্রুস্ত, দ্রুস্ত মানে হচ্ছে সঠিক। হাদিস, হাদিস অর্থ কথা। নাফিস, নাফিস মানে ময়লা। ঠিক আছে। তারপরে যে লাজিজ, লাজিজ অর্থ সুস্বাদু। তারপরে যে জিঞ্জির, জিঞ্জির অর্থ শিকল। আচ্ছা, কাশ্মীর, কাশ্মীর অর্থ কাশ্মীর। তাসির অর্থ প্রভাব। ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? জি হুজুর। জি জি। আচ্ছা, আরো দিব নাকি? না 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 না। আচ্ছা, রসুল কে কালাম কো হাদিস कहते हैं। এখান এখান থেকে থাকবে সামনে, সামনে পড়া। তারপরে হচ্ছে এখন গুলজারে সুন্নত নাকি? জি, গুলজারের সুন্নাত। কত নম্বর ইয়া ছিল, সুন্নত ছিল? যে চারের ওপরে সুন্নতে ইদাফা আর সুন্নতে চাহারাম। আচ্ছা, জাফা বলেন দেখি একটু। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इदाफा, इस नमाज को इशराक कहा जाता है। এই নামাজকে ইশরাক বলে। তো বলা হয়। মুরব্বিও কি রোহে পার, এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়। মুরব্বিও কি রোহে পার, মৃত ব্যক্তিদের উপর, আত্মার উপর, ইস নামাজ কা সওয়াব, এই নামাজের সওয়াব, বখশিশ করো তো, যদি কেউ পাঠাতে চায়, উन्हें भी কবরোं में, তাদের কবরের মধ্যে, এক হজ আর এক উমরা কা সওয়াব মিলেগা, একটা হজ এবং একটা উমরা সওয়াব মিলে যাবে, প্রতিদান তারা পাবে। देखो, थोड़ी सी मेहनत मेहनत में तुम्हारे और उनका कितना बड़ा फायदा है। লক্ষ্য করো, সামান্য মেহনতের মধ্যে বিনিময় তোমার এবং তাদের কতই না ফায়দা। সুন্নতে চাহারাম, চতুর্থ সুন্নাত। और फिर किसी हलाल रिजिक रोजी की, किसी हलाल रोजी की शक्ल में लग जाए, কোনো হালাল হালাল কাজের জন্য কোনো রুজির মধ্যে লেগে যাবে। আবার তামাম দিন, তোমার তামাম দিন নামাজ মে ওয়াক্ত পর পড়া পড়াথা রহে, এবং সময় মতো নামাজ যদি পড়ে নেয় তো पढ़ता रहे, समय मतो नामाज यदि पढ़े নাই তো तमाम दिन इबादत में लिखा जाएगा, এই সারাদিন ইবাদতের মধ্যে সওয়াবে গণ্য হইবে। মাশাআল্লাহ। সাজিন ভাই বলেন। আচ্ছা হবে। আমি বলি, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इदाफा, इस नमाज को इशराक कहा जाता है। এই নামাজকে ইশরাক বলা হয়। मुर्बियों की रूह पर इस नमाज का थवाब बख्शिश करो तो उन्हें भी कब्रों में एक हज और एक उम्रा का थवाब मिलेगा। আরেকজন ভাই বলেন। মুরব্বীদের রুহের, আমি বলবো না মুরব্বিদের ওস্তাদ? রোহের উপর। জি, জি, বলেন। এই মুরব্বীদের রুহের উপরে যদি ইশরাকের নামাজ বকশিশ করা হয়, তাহলে এক উমরা এবং এক হজের সওয়াব পাবে। হবে, হ্যাঁ। देखो तो थोड़ी मेहनत में तुम्हारा और उनका कितना बड़ा फायदा है।
দেখো অল্প মেহনতের দ্বারাই তোমার তোমার এবং তাহাদের কতই না ফায়দে सुन्नते सहारा और फिर किसी हलाल रोजी की शगल में लग जाइए যাবে এবং এরপর যাইয়ে বলেন এবং এর পরে কোনো হালাল রিজিকের তালাশে লেগে যাবে এবং तमाम दिन नमाज में वक्त पर पढ़ता रहे এবং পুরা দিন নামাজ সময় মতো पढ़बे तो तमाम दिन इबादत में लगा जाएगा তখন শিক্ষা যাবেগা সারা দিন ইবাদতের মধ্যে লেখা এদের মধ্যে গণ্য হবে জি ইবাদতের মধ্যে গণ্য হবে। আরেকজন ভাই বলেন দেখি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इजाफा इस नमाज को इशराक कहा जाता है। এই নামাজকে ইশরাক নামাজ বলা হয়। मुरब्बियों को रूह पर इस नमाज का सवाब बख्शिश करो तो मुरब्बीদের रूहेर উপর এই নামাজের সওয়াব পৌঁছানো হয়। उन्हें भी कब्रों में एक हज এবং এক উমরা का सवाब मिल गया এবং তাদের কবরের মধ্যে এক হজ এবং এক উমরার সওয়াব পৌঁছে যাবে। देखो थोड़ी सी मेहनत में तुम्हारा और उनका कितना बड़ा फायदा है। দেখো একটু মেহনত করলে তোমরা এবং তাদের কত বড় উপকার হয় বা ফায়দা হয়। और सुन्नत চেহরাম और फिर किसी হালাল রুজি কি সকল में लेग जावे এবং কিছু হালাল রুজি করে জি লাগ যাবে लग जावे और फिर किसी হালাল রুজি কি সকল में लग जावे এবং কিছু হালাল রুজির সন্ধান করো और तमाम दिन নামাজ ওয়াক্ত পর পড়তা রহে এবং সারা দিন সময় মতো নামাজ পড়ো। জি तमाम दिन और फिर किसी हलाल रुजी की शगल में लग जावे और तमाम दिन नमाज में वक्त पर पढ़ता रहे तो तमाम दिन इबादत में লেখা যাবে এবং সারা দিন ইবাদতের মধ্যে গণ্য করা হবে। মাশাআল্লাহ আরেকজন ভাই বলেন দেখি জাফা बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। হুজুর আমি বলুন বলেন बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इजाफा इस नमाज को इशराक इस नमाज को इशराक कहा जाता है। এই নামাজে ইশরাকের নামাজ বলে। मुरब्बी की रूह पर उस नमाज का सवाब बख्शिश करो तो এবং মুরব্বীদের রুহের উপরে এই নামাজের সওয়াব পাঠাইলে उनका भी कब्र में एक हज और एक उम्रा का सवाब मिलेगा এবং তাদের কবরের মধ্যে এই নামাজের সওয়াব পাঠাইলে একটা হজের এবং একটা উমরার सवाब पाइबे। देखो थोड़ी सी मेहनत में तुम्हारा और उनका कितना बड़ा फायदा है। অল্প একটু মেহনত করলে আমার এবং তাদের অনেক বড় ফায়দা মানে লাভ। सुन्नत चहरान और फिर किसी हलाल रुजी की शगल में लग जावे और किसी এবং किसी হালাল
কাজের উদ্দেশ্যে লাগলে और तमाम और तमाम दिन नाम जी नमाजों में वक्त पर वक्त पर पढ़ता रहे वक्त पर पढ़ा पढ़ता रहे এবং পুরা দিন নামাজ সময় মতে পড়লে तो तो तमाम तमाम जी दिन इबादत में लग जाएगा এবং পুরা দিন ইবাদতের মধ্যে লেগে लिखा যাবে हो লিখা হবে। जी जी भाई की बोलছেন দেখি একটু আচ্ছা আরেকজন ভাই বলেন ইয়া দিয়ে দিব সামনে সামনে সবক দিয়ে দিব নাকি জি হুজুর। আচ্ছা ইজাফা। इजाफा ओके इजाफा हलाल रोजी का शुगल अगर सवाल से बचने बीवी बच्चे का नफका चलाने और पड़ोसियों की खबर गिरी की नियत से हो तो बहुत बड़ा सवाब का काम है বলছে এখানে যে হালাল রুজি বলছে না এখানে হালাল রুজি এটা হালাল রুজি হালাল অন্বেষণ উপার্জন করা ঠিক আছে হালাল উপার্জন করা বা সগল ওই কাজটা যদি ভিক্ষা করা সোয়াল মানে কি ভিক্ষা করা বা কারো কাছে চাওয়া থেকে কারো কাছে ধার কর্জ করা থেকে হ্যাঁ বাঁচার নিয়তে হয় ঠিক আছে মানে হালাল রুজি অন্বেষণ করাটা কারো থেকে চাওয়া এবং ভিক্ষা করার থেকে বাঁচার নিয়তে হয় ঠিক আছে এবং বিবি বাচ্চাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য হয় এবং পাড়া প্রতিবেশীদের খবর মানে যারা অসহায় বা দরিদ্র তাদেরকে খবর করে তাদেরকে খাওয়া দাওয়ার দেওয়ার জন্য যদি হয় হ্যাঁ ওই নিয়তে যদি হয় তাহলে এটা অনেক বড় সওয়াবের কাজ বুঝতে পারছেন অনেক বহুত বড়া সওয়াব কা কাম হয় এটা অনেক বড় সওয়াবের কাজ আর বলি হালাল রুজি কি সুগল হালাল উপার্জনের কাজ আগার সোয়াল সে বাঁচনে যদি ভিক্ষা করা থেকে বাঁচার জন্য হয় বিবি বাচ্চে কা নফকা চালানে বিবি বাচ্চাদের ভরণ পোষণের জন্য বা ভরণ পোষণ চালানোর জন্য হয় আর পড়োসিও কো খবর গিরি কি নিয়ত সে হো এবং প্রতিবেশীদের খোঁজ খবরের নিয়তে যদি হয় ঠিক আছে নিয়ত সে হো তো বহুত বড় সওয়াব কা কাম হয় তাহলে এটা অনেক বড় সওয়াবের কাজ তাহলে এখানে কি বুঝাইলো এখানে বলতেছে যে আমরা যে উপার্জন করি আহ, উপার্জন করার জন্য এটা কি আমাদের কার কার হক আছে আমার নিজের হক আছে বিবি বাচ্চাদের হক আছে এবং প্রতিবেশীদেরও আমাদের উপার্জনের মধ্যে একটা হক আছে কোনো অসহায় প্রতিবেশী যদি কি হয় না খেয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন খোঁজ না নেওয়ার জন্য কিয়ামতের দিন ধরবেন আল্লাহ তাআলা বুঝতে পারছেন যে আমার অমুক বান্দা না খেয়েছিল তুমি কি খবর নিয়েছিলে এটা বলবে আল্লাহ তাআলা ঠিক আছে তার জন্য আমাদের উপার্জন যতই করি তার কিছু না কিছু কি করতে হবে প্রতিবেশীদের জন্য যদি অসহায় প্রতিবেশী থাকে অথবা গরিব মিসকিন থাকে তাহলে তাদেরকে কি করতে হবে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সুন্নত অনুযায়ী চলার জন্য তাহলে কি হলো হালাল রুজি কি সকল আকার সওয়াল সে বাঁচনে হালাল রুজি উপার্জন যদি ভিক্ষা করার থেকে বাঁচার জন্য হয় মানে আপনি যদি না উপার্জন করেন তাহলে তো আপনাকে ভিক্ষা করতেই হবে আর আপনার চলার জন্য কি করতে হবে খাওয়া লাগবে খাওয়ার জন্য কি উপার্জন না করেন তাদেরকে চাইতে হবে মানুষের কাছে এটা বলতেছে হালাল রুজি কি সকল আগার সওয়াল সে বাঁচনে হালাল রুজি উপার্জনের জন্য যে কাজ করা হয় ওটা ভিক্ষা করা থেকে বাঁচার জন্য হয় বিবি বাচ্চে কা নফকা চলানে বিবি বাচ্চাদের খরচ ভরণ পোষণ চালানোর জন্য আর পড়োসি কি খবর গিরি কি নিয়ত সে হো এবং প্রতিবেশীদের খবর নেওয়ার জন্য যদি হয় বা তাদেরকে কি হালপুর্সি করে তাদেরকে কি করা অসহায় থাকলে সহায়তা করা সাহায্য সহযোগিতা করা ঠিক আছে ও তো বহুত বড়া সওয়াব কা কাম হয় তাহলে এই কাজের জন্য যদি হয়
তাহলে এটা অনেক বড় সওয়াবের কাজ, হালাল রুজি উপার্জন করাটা। ठीक है, सबका काम है। और अगर माल बढ़ाने और दूसरों पर फख्र करने और लोगों को लोगों को दिखाने की नियत से हो तो बहुत भारी बहुत भारी गुनाह है। और तौबा হারাম রুজি। এবং কি বলতেছে, যদি এই উপার্জনটা হালাল উপার্জনটা, ঠিক আছে, আগার মাল বাড়ানে, যদি মাল বাড়ানোর উদ্দেশ্য হয়, দুসরে পর ফখর করনে মানে যে অন্য ব্যক্তির উপর কি করা, অহংকারের যে উদ্দেশ্য যদি উপার্জন করা হয়, ঠিক আছে, দুসরের উপর ফখর করনে মানে কি, ও অন্যের উপর গর্ব করার জন্য যদি কি হয়, মাল বাড়ানোর কি উপার্জন করা হয়, ঠিক আছে, এবং লোগোকে দেখানে কে নিয়ত সে হোক, লোকদেরকে দেখানোর জন্য যদি হয়, তাহলে কি বলতেছেন, বহুত ভারী গুনাহ হয়, তাহলে এটা অনেক বড় গুনাহ। ঠিক আছে, ভারী তো ওজনদার গুনাহ, ঠিক আছে, বহুত ভারী গুনাহ হয়, অনেক ভারী গুনাহ। আর তওবা হারাম হারাম রুজি, এটা কি, এটা হচ্ছে হারাম উপার্জন। এই রুজিটা আপনার জন্য কি হবে না, হালাল হবে না। ঠিক আছে, সুদ, আচ্ছা আচ্ছা, এখানে হারাম রুজি, সুদ, रिश्वत, अब दूसरे का हक गस- गजब करना और চুরি वगैरह से বহুত বাঁচো। মানে এখানে হারাম রুজি করে এখানে এগুলাই বলে দিছেন। হারাম রুজি কি কি, সুদ, সুদ, रिश्वत, ঘুষ, সুদ, ঘুষ, আর दूसरे का हक गसब करना মানে আহ, অন্য ব্যক্তির মাল কি করা, আত্মসাৎ করা। গসব মানে কি, কেড়ে নেওয়া, আত্মসাৎ করা। আচ্ছা, दूसरे का हक गसब करना, অন্য ব্যক্তির মাল আত্মসাৎ করা। আর চুরি वगैरह से বহুত বাঁচো, এবং চুরি ডাকাতি থেকে কি করে বাঁচতে হবে। চুরি, তারপরে হচ্ছে মানুষের মাল আত্মসাৎ করা, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, এটা থেকে কি করতে হবে, মানুষকে বাঁচতে হবে। বুঝতে পারছেন? বুঝা গেছে না? আরেকবার বলবো এটা, আরেকবার জি বলেন আরেকবার উস্তাদ। আরেকবার इजाफा, সংযোজন। अच्छा, হালাল রুজি का शगल अगर सवाल से बचने, হালাল রুজি অন্বেষণ করা যদি ভিক্ষা করা থেকে বাঁচার জন্য হয়, বিবি বাচ্চে কা নফকা চালানে, বিবি বাচ্চাদের ভরণ পোষণ চালানোর জন্য হয়, और पड़ोसी की खबर गिरी की नियत से हो, আহ, প্রতিবেশীদের খবর বা প্রতিবেশীদের সাহায্য সহযোগিতার নিয়তে যদি হয়, হ্যাঁ, নিয়ত সে হো মানে নিয়তে হয়, বহুত বড় সওয়াব কা কাম হয়, তাহলে এটা অনেক বড় সওয়াবের কাজ। और अगर माल बढ़ाने और दूसरों पर फकर करने, যদি এই হালাল রুজি উপার্জনটা মাল বাড়ানো এবং অন্যজনের উপর গর্ব করার জন্য হয়, দোসরির উপর ফকর মানে কি, অন্যজনের উপর গর্ব করার জন্য হয়। আর লোগো কো দেখানে মানে লোকদেরকে দেখানোর জন্য যদি হয়, দেখানোর নিয়তে যদি হয়, হুম, বহুত ভারী গুনাহ হয়, তাহলে এটা অনেক ভারী গুনাহ, ঠিক আছে, বা অনেক বড় গুনাহ। আর তওবা, এটা থেকে কি করতে হবে, তওবা করতে হবে। তওবা হারাম রুজি, হারাম রুজি কি কি এটা বলতেছে, হারাম রুজি, সুদ, रिश्वत, তারপর दूसरे का हक गसब करना और चोरी, ঠিক আছে, চুরি চুরি वगैरह से बहुत বাঁচো। ঠিক আছে, সুদ, ঘুষ এবং অন্যের হক মারা থেকে এবং চুরি করা থেকে কি করো, পরেজ করো। বহুত বাঁচো মানে কি, অনেক বাঁচো, তার কাছেই যেও না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আরেকটা সুন্নত দিব না এটা থাকবে? দুই, হুজুর চার থাকুক। লাইন। এতটাই থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কেউ কিছু বলবেন কি? নাজুল ভাই, রহিম ভাই, নাজুল ভাই, রহিম ভাই, কোন ভাই খানা খাইতেছেন? নাজুল ভাই, খানা খাইতেছেন নাকি?